মঙ্গলবারের রাত মানে ভয়ের রাত। এখানে কল্পনা নয়, কাহিনী শোনানো হয়। আমাদের ভূতের বাড়ি চ্যানেলের আজ 23তম এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আপনারা যারা অধীর আগ্রহে শনি এবং মঙ্গলবারে আমাদের গল্প শোনার জন্য বসে থাকেন, তাদের উদ্দেশ্যে আমাদের চ্যানেলের তরফ থেকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা অবশ্যই ভূতের বাড়ি চ্যানেলে চোখ রাখবেন প্রতি শনি এবং মঙ্গলবারে আকর্ষণীয় ঘটনা শুনবার জন্য। আজকে আমাদের চ্যানেলের 23তম এপিসোডে আমরা আপনাদের সামনে এক বাস্তব কাহিনী অবলম্বনে এক বিশেষ গল্প তুলে ধরতে চলেছি। আজকের গল্প অভিশপ্ত শ্মশানের ডাকে। তো শুরু হচ্ছে অভিশপ্ত শ্মশানের ডাকে। রাত তখন প্রায় 12:30। হঠাৎ অঝোর বৃষ্টির মাঝেই বজ্রপাতের আলোয় ভেসে উঠল পরিত্যক্ত শ্মশানের ভাঙাচোরা গেটটা। আমি অটো নামিয়ে দাঁড়ালাম। ভেতরে তাকিয়ে বুকের ভেতর কেমন যেন হিম হয়ে গেল। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝে মাঝে আকাশে ফলাফল করে বিদ্যুতের ঝলকানি। মনে হচ্ছিল কেউ একজন ওই গেটের ভেতর দাঁড়িয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি তখন চাকরি সূত্রে কলকাতার বাইরে এক ছোট্ট শহরে বদলি হয়ে এসেছি। থাকার জন্য মেস পাইনি বটে, তবে বাধ্য হয়ে এক পুরনো ভাড়া বাড়ি নিয়েছিলাম। বাড়িটা শ্মশানের একেবারে লাগোয়া। লোকজন বলে জায়গাটা অশুভ, কিন্তু ভাড়া সস্তা বলে আমি তাতে উঠেই পড়েছিলাম। ঘড়ি তখন রাত 1:30 বাজে। অচমকা করিডোর দিয়ে খু খু শব্দে মনে হচ্ছিল কেউ যেন ঢুকছে। কেউ যেন কাঠের লাঠি ঠুকে হেঁটে যাচ্ছে। আমি দরজা খুলে বের হতেই দেখলাম সামনের জানালা দিয়ে শ্মশানের গেটটা পরিষ্কার দেখা যাচ্ছে। অতল অন্ধকারে এক নারী দাঁড়িয়ে, লম্বা চুল ঝুলে পড়েছে, চোখ দুটো যেন অগ্নিশিখার মতো জ্বলছে। আমি স্থির হয়ে গেলাম। চোখের পলক ফেলতেই সে হাওয়ার মতো মিলিয়ে গেল। পরদিন স্থানীয় লোকজনের কাছে শুনলাম এই শ্মশান নাকি অভিশপ্ত। কথিত আছে প্রায় 150 বছর আগে এখানে এক তান্ত্রিক কালো যজ্ঞ করেছিল। তার শরীর ভস্মে পরিণত হলেও মন্ত্র উচ্চারণ আজও বাতাসে ভেসে বেড়ায়। আর সবচেয়ে ভয়ানক বিষয়, মধ্যরাত্রে শ্মশানের গেট আপনা আপনি খুলে বাইরে ডাক দেয় কারা। যে কেউ সেই ডাকে সাড়া দিয়ে ভিতরে প্রবেশ করলে আর তাকে জীবিত অবস্থায় কেউ দেখেনি। আমি অবশ্যই সমস্ত কুসংস্কার বিশ্বাস করি না। ভেবেছিলাম লোকজনের বানানো গল্প হয়তো, কিন্তু তৃতীয় রাতে ভয়ঙ্কর সত্যি আমাকে আঘাত করলো। আমি বিছানায় শুয়ে আছি, হঠাৎ করিডোরে কারা যেন হাসছে আর কাঁদছে একসাথে। সেই শব্দ শীতল স্রোতের মতো বুক কেটে ভেতরে ঢুকতে লাগলো। দরজা খুলে দেখি কেউ নেই, কিন্তু জানালার বাইরে শ্মশান থেকে আসছে মন্ত্রোচ্চারণের মতো এক শব্দ, সেই সঙ্গে টানা টানা সিংহা বাজানোর মতো শব্দ। মনে হচ্ছিল যেন শ্মশানে আবার জীবন্ত হয়ে উঠছে। পরের দিন সকালে পাশের মুদি দোকানের বড় মালিকের কাছে শুনলাম, বাবু, রাতে যদি এই ডাক শুনতে পাও কখনো বাইরে বেরোবে না। এই শ্মশানে বহু খুলি পুঁতে রাখা আছে। সেই খুলি রাত হলে জীবন্ত হয়ে ডাকে।
বুড়োর কথা শুনে গা শিউরে উঠলো, কিন্তু নিজের কাছে যুক্তি খাড়া করলাম, এসবই গায়ের গপ্প হয়তো। হঠাৎ আমার ঘরে ফোন বেজে উঠলো। আমি আমি অবাক হয়ে গেলাম। এই বাড়িতে কোনো ল্যান্ডলাইন নেই, মোবাইলেও টেবিলে নিঃশব্দে রাখা, তবু স্পষ্ট রিংটোন বাজছে। কানে তুলতেই কেঁপে উঠলাম। ওপাশ থেকে আমার মৃত বন্ধুর গলা ভেসে এলো। তুই কিছু শুনছিস? ওরা ডাকছে, তুই আসিস গেটের ভেতরে। মুহূর্তে ফোন কেটে গেল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ভয়ে ঘুম আসেনি সেদিন রাত্রে। জানালার বাইরে তাকিয়ে দেখলাম গেটটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। ভেতর থেকে ঝলসে ওঠা আগুনের আলো আর লাল ধোঁয়ার আস্তরণ বেরিয়ে আসছে। তারপর একটা একটা করে খুলি গড়াতে গড়াতে গেট পেরিয়ে রাস্তার দিকে এগিয়ে এলো। খুলির চোখের কোটরে নীল শিখা জ্বলছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। একটা অচেনা শক্তি আমাকে বিছানা থেকে নামিয়ে জানালার কাছে টেনে নিয়ে এলো। মনে হলো কেউ ফিসফিস করে বলছে, পরদিন সকালে পাড়ার লোকজন বলল আমি নাকি সারা রাত চিৎকার করেছি, কিন্তু কিন্তু আমার সে কথা মনে নেই। শুধু মনে আছে আমার শরীর ভারী হয়ে গিয়েছিল, যেন অন্য কেউ আমার ভেতরে ঢুকে পড়েছে। অবশেষে এক রাতে স্থির করলাম আমি সত্যিটা জানবো। ভোর রাতে শ্মশানের গেট পর্যন্ত যাব। ঘড়িতে তখন রাত 1টা। বৃষ্টি ঝরছে। হাতে টর্চ নিয়ে গেট পর্যন্ত পৌঁছাতে একটা তীব্র গন্ধ নাকে এলো, পোড়া মাংসের গন্ধ। ভেতরে ঢুকেই মাটি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের হাড় খুলি, আর মাঝখানে এক বিশাল চিতা সাজানো, তার উপর বসে আছে এক ছায়ামূর্তি। মুখ ঢেকে আছে চুলে, জিভ লম্বা হয়ে হাঁটু ছুঁয়েছে, চোখ দুটো যেন লাল শিখার মতো, আর সে অবিরাম মন্ত্র জপছে। আমার টর্চের আলো তার উপর পড়তেই সে খুব ধীরে ধীরে মুখ তুলে তাকালো। আমি দেখলাম ওটা আমারই বন্ধু, মৃত বন্ধু অরিন্দমের মুখ। সে হাসতে হাসতে বলল, তোকে ডাকলাম অনেকদিন, আজ তুই এলেই অবশেষে। তারপর পুরনো শ্মশান গম গম করে উঠল করুণ চিৎকারে। শত শত খুলি একসাথে ঝাঁপিয়ে পড়লো আমার দিকে। আমি চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেলাম। সকালে মানুষ আমাকে শ্মশানের ভিতরে অচেতন অবস্থায় পেল, কিন্তু এরপর থেকে আমি নাকি বদলে গেছি, কারণ আমার চোখে আর আলো নেই, শুধু লাল আগুনের শিখা জ্বলছে। লোকজন বলে রাতে আমাকে শ্মশানের গেটের ভিতর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আমি নাকি পথিকদের ডাকি, এসো এসো গেটের ভেতরে। আর যারা আসে তারা আর কোনোদিন ফিরে যায় না।